নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এসআইআর শুনানির লাইনে শতায়ু, বাড়িতে শুনানির কোনো ব্যবস্থা না করার অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবার, বাধ্য হয়ে দুই নাতির সাহায্যে শুনানি কেন্দ্রে শতায়ু। ঠাকুমাকে কোলে তুলে নিয়ে শুনানি কেন্দ্রে তার নাতিরা। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, যেখানে কমিশনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে 85 বছরের বৃদ্ধ বা তার ঊর্ধ্বে বা বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য বাড়িতে গিয়ে শুনানি হবে, তাহলে কাটোয়ার রাধাকৃষ্ণপুরে এই ছবি দেখতে হচ্ছে কেন? মহকুমা শাসক কি জানাচ্ছেন? হ্যাঁ, দেখো, যে মহকুমা শাসকের সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে এই কমিশনের যে নির্দেশ, ওপরতলার নির্দেশ নিচুতলায় যে পৌঁছানো, সেখানে কোথাও একটা সমন্বয়ের অভাব হয়েছে, যার কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু একটাই প্রশ্ন, যে বিএলও পরিষ্কার জানাচ্ছে আমার কাছে এখনো নির্দেশ পৌঁছায়নি, অথচ সুপারভাইজার স্বপন হালদার উনি বলছেন যে আমি নির্দেশ দুদিন আগে তার আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, বিএলওদের গ্রুপে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যে বয়স্ক এবং অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ ব্যক্তিদের বাড়িতে প্রতিনিধি যাবে কমিশনের পক্ষ থেকে, এবং সেখানেই শুনানি হবে, যেমনভাবে ভোট নেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ এখনো পর্যন্ত বিএলও জানেনি না, কারণ আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার স্বীকার করেছেন বিএলও দেবব্রতবাবু যে না, এই নির্দেশ আমি পাইনি। এই নিয়ে বিতর্ক হয়েছে, এবং এই চাপানুতরের মধ্যেই কিন্তু যে শতায়ু যে মুক্তিবালা প্রামাণিক 4 কিলোমিটার দূর থেকে ট্রলি ভ্যানে চেপে তাকে আসতে হলো আজ সকালের শীতে, এবং এখানে এসে তাকে কোলে করে তার এক নাতি পরিতোষ প্রামাণিক সে নিয়ে গেল, এবং সেখানে তার শুনানি হলো। এমনকি কাটোয়া 1 নম্বর ব্লকে শুনানির ঘর থেকে আধিকারিকরা বাইরে বেরিয়ে এসেও প্রয়োজন বোধ করেননি যে ওই বৃদ্ধার কাছে শুনানিতে যে ছাপ দেওয়া এবং টিপ করে দেওয়া। তার একটাই অপরাধ যে তার 2002-এ সে ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু সেই ভোটার লিস্টের নাম সে ভোটও দিয়েছে, সংযোজন তালিকায় আছে বলে দাবি করছে পরিবার, কিন্তু এখনো পর্যন্ত বিএলওর তরফ থেকে বলা হয়েছে তার কোনো ভোটার লিস্টে 2002-এর নাম পাওয়া যায়নি বলেই তাকে শুনানিতে ডাকা হয়েছে। সে পরিষ্কার পরিবারের তরফ থেকে জানানো হয় যে 39 নম্বর বুথে তাদের বাড়ি ছিল, পরে তারা স্থায়ী বাসিন্দা হিসেবে রাধাকৃষ্ণপুর গ্রামে 47 নম্বর বুথে এসে বসবাস করতে শুরু করেছে বলেই এই বিপত্তি দেখা দিয়েছে। প্রশাসন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এইবার থেকে আর এইরকম ভুল হবে না। কিন্তু কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে এইরকম 95 বছরের এক বৃদ্ধকে আসতে দেখা গেল, এবং 86 বছরের এক বৃদ্ধাকেও দেখা গেল সেখানে আসতে। কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ভোটের শুনানিতে, এসআইআর শুনানিতে আসতে হচ্ছে 85 বছরের বৃদ্ধ বা তার ঊর্ধ্বে বা শতায়ু। কিন্তু আর এখানেই যে সমন্বয়ের অভাব, সেই ছবিটাই স্পষ্ট। বিএলও এবং নির্বাচনী আধিকারিক কি জানাচ্ছে শুনুন। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম। আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না, তো আসতে পারে না, কিন্তু এসেছে তো। প্রশাসনকে জানিয়েছিলেন যে উনার এত বয়স হয়েছে? হ্যাঁ, সেটা জানানো হয়েছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে আনতে হবে। মানে কমিশন আপনাকে কোনো নির্দেশ দেয়নি? নির্দেশ দেয় কারা যা বলেছে? আমাদের পিডিও, আমাদের সুপারভাইজার যা বলেছেন সেই অনুযায়ী আমাদের যে বিএলও গ্রুপ আছে, সুপারভাইজার গ্রুপ আছে, সেখানে কালকেই অর্ডার পেয়েছি, কালকেই সার্কুলার। তাহলে তা সত্ত্বেও যে নিয়ে এলো, এবার দেখুন ওরা চলে এসছে, আমরা করে নিলাম, না আসলেও এদের কোনো অসুবিধা ছিল না। এটা একটু বাইরে করা যেত না? বলছে এদেরকে নিয়ে এসে। বিএলও বলছেন নির্দেশ পাননি। এদিকে কমিশনের প্রতিনিধি জানাচ্ছেন গতকালই নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই যে সমন্বয়ের অভাব তা স্পষ্ট। ভোটাররা কি বলছে, ভুগতে হচ্ছে ভোটারদের, শুনুন। রাধাকৃষ্ণপুর এখান থেকে 4 কিলোমিটার। কাকে নিয়ে এসছেন? আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। শুধুমাত্র কাটোয়া নয়, কোচবিহারেও একই ছবি। এসআইআর শুনানির লাইনে 96 বছরের বৃদ্ধ, অসুস্থ অবস্থায় শুনানি কেন্দ্রে বৃদ্ধ। কোচবিহারের দিনহাটার বড় আতিয়া বাড়ির ঘটনা। দুবার স্ট্রোক হয় নিখিল চন্দ্র সরকারের, কিন্তু তা সত্ত্বেও এসআইআর শুনানির লাইনে দেখা গেল 96 বছরের বৃদ্ধকে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, মহকুমা শাসকের তরফ থেকে কি বলা হচ্ছে? যেখানে কমিশন নির্দেশ দিয়েছে, তারপরেও কেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো? হ্যাঁ দেখো, একেবারেই তারপরেও
কড়া শীতের মধ্যে আজকে তাকে তার বৈধ নথি, সেই নথি নিয়ে এসআইআর শুনানিতে হাজির হয়েছে। এ নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ তার পরিবার পরিজনেরা। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তার পরিবারের পক্ষ থেকে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন যে এইভাবে তো তার পক্ষে আর আসা সম্ভব নয়। যদিও কমিশনের সেখানে যারা আধিকারিক ছিলেন, বিএলওরা ছিলেন, তারা যেটা জানিয়েছেন যে তার কাছে তার বৈধ যে ভোটার কার্ড দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভোট দিয়ে আসছেন, সেই ভোটার কার্ড এবং তার রেশন কার্ড, এই দুটো নথি তারা জমা নিয়েছেন এবং তারা যাতে এই যে বৃদ্ধা, সেই বৃদ্ধাকে যাতে আগামীতে কমিশনের এই শুনানিতে হাজিরা দিতে না হয়, প্রয়োজনে তাদের পক্ষ থেকে ওই বৃদ্ধার বাড়িতে যাওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট আশ্বাস মিলেছে বলে ওই বৃদ্ধার পরিবারের তরফে জানানো হয়েছে। বেশ, বাবার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। 2002 সালের নাম। কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছুই বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? দেবার নাম তো 96 বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি। এনার নামে এসেছে। স্ট্রোকে আক্রান্ত, একটু হাঁটলেই হাঁপিয়ে যান, ইনহেলার নিয়েই হাজির এসআইআর শুনানিতে। কেউ আবার ঠিক মতো হাঁটতে পারেন না, তবুও শুনানির জন্য সরকারি দফতরে যেতে হয়েছে। কারণ রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও হিয়ারিংয়ে। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ। হুগলির চুঁচুড়ার গৌরী মান্না, বয়স 70 ছুঁই ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি, এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়। যেতে হয় তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে, নাম নেই বলছি, নতুন করে নাম তোলা হলো। 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুঁচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী। 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি, তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। তো আমি সরকারি অফিসার। তা এখানে 2002 কি নাম ছিল? নাম নাই তো দেখছি। এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। আমাদের কাছে এই কাগজগুলো জমা দিতে। হ্যাঁ, হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই। নিয়ে বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল, অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি, রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো কিছু
সমস্যা আছে হয়তো। প্রসূতি প্রেগনেন্ট তো আজ ডেট ছিল, আজ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় 80, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था मगर फिर भी बुलाया गया। हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए यहाँ लेके आइए, कागज जमा होगा। रिक्शा में पकड़ के चढ़ाया है। নিউজ 18 বাংলা।